হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি অর্ঘদে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। আর আজকে হচ্ছে আমাদের মেটাসপ্লয়েট যে সিরিজ, ওই সিরিজের হচ্ছে আমরা 4 নাম্বার ক্লাসে আছি। অ্যান্ড আজকে হচ্ছে আমরা দেখবো মেটাসপ্লয়েটের অক্সিলারি মডিউল। তো শুরু করা যাক আজকের ক্লাস। অ্যান্ড প্রথমে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা রুটে চলে যাব, রুট ইউজার হিসেবে চলে যাব। অ্যান্ড হচ্ছে আমাদের যে পোস্ট গ্রেসকিউএল সার্ভিসটা আছে ওইটা হচ্ছে আমরা স্টার্ট করে নিব। তো আমরা কমান্ড দিই, রুটে চলে আসছি। এন্ড হচ্ছে আমরা আমাদের যে সার্ভিস সেটা হচ্ছে স্টার্ট করে নেব। সার্ভিস পোস্টগ্রেসকিউএল স্টার্ট। তো আমাদের সার্ভিস হচ্ছে স্টার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে এমএসএফ কনসোল রান করাবো। তো আমাদের মেটাসপ্লয়েট যে কনসোলটা ওটা হচ্ছে রান হচ্ছে। তো আমাদের হচ্ছে মেটাসপ্লয়েট যেটা সেটা হচ্ছে যে মানে চলে আসছে। এন্ড এখন হচ্ছে আমরা আজকে যে টপিক ওটাতে চলে যাব। তো অক্সিলারি যে কাজ সেটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করে ফেলছিলাম যে অক্সিলারি হচ্ছে মূলত মানে ইনফরমেশন গ্যাদারিং এর কাজটা করে আসলে বলতে গেলে, ঠিক আছে। লাইক হচ্ছে স্ক্যানিং এর কাজ করে, তারপর হচ্ছে যে ফাজিং এর কাজ করে, তারপর হচ্ছে ব্রুট ফোর্সিং এর কাজও করে। এরপর হচ্ছে মানে অক্সিলারি মানে হচ্ছে মূলত সাহায্যকারী, মানে সে হচ্ছে সাহায্যকারী কাজ যেগুলো আছে সেগুলো হচ্ছে সে করবে। মানে সেটা যেকোনো ধরনের কাজ হতে পারে, ঠিক আছে। যেমন স্নিফিং, তারপর হচ্ছে স্পুফিং, তারপর হচ্ছে স্ক্যানিং, তারপর হচ্ছে ব্রুট ফোর্সিং, ফাজিং, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা অক্সিলারি দিয়ে ওই কাজগুলোই করে দেখব। তো আমরা অক্সিলারি হচ্ছে আজকে 3টা মডিউলস ইউজ করবো, মানে অক্সিলারি মডিউলস এর 3টা টার্ম হচ্ছে আজকে দেখবো। একটা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে মানে ফাজিং এর একটা পার্ট দেখবো, অক্সিলারি দিয়ে কিভাবে আমরা ফাজিং করতে পারি, যেটা হচ্ছে আমরা ডিআর সার্চ, তারপর হচ্ছে ফেরক্স বাস্টার, তারপর গো বাস্টার, এইসব টুলস দিয়েও করতে পারি। আবার হচ্ছে দেন হচ্ছে আমরা দেখবো আমরা যে এনম্যাপের যে কাজটা করি। আপনারা তো মেবি এনম্যাপের ক্লাস করে ফেলছেন, আমাদের চ্যানেলে আছে এনম্যাপের যে সিরিজ। তো এতদিনে আপনাদের এনম্যাপ সম্পর্কে খুবই ভালো একটা ধারণা হওয়ার কথা, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা হচ্ছে অক্সিলারি দিয়ে কিভাবে মেটাসপ্লয়েটের অক্সিলারি দিয়ে হচ্ছে আমরা কিভাবে এনম্যাপের কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আজকে দেখবো। আর হচ্ছে আমরা ব্রুট ফোর্সিং কিভাবে করা যায় অক্সিলারি দিয়ে, লাইক হাইড্রার মতো যেটা কাজ করে। আমাদের একটা টুলস আছে আমাদের কালি লিনাক্স এর, যে হাইড্রা। এছাড়াও আরো অনেক টুলস আছে, লাইক হচ্ছে আমরা বার্ব সুইট দিয়েও ব্রুট ফোর্সিং করতে পারি। তারপর হচ্ছে আরো কিছু টুলস আছে যেগুলো দিয়ে ব্রুট ফোর্সিং করা যায়। তো ওইটাও আমরা দেখবো যে আমরা মেটাসপ্লয়েট এর অক্সিলারি মডিউল ইউজ করে কিভাবে হচ্ছে আমরা হাইড্রার মতো ব্রুট ফোর্সিং করতে পারি, কেন হচ্ছে লগইন ক্রেডেনশিয়াল বাইপাস করতে পারি, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে আজকে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে এসএসএইচ যেটা আছে ওইটার হচ্ছে লগইনটা মানে পাসওয়ার্ডটা বাইপাস করে দেখবো, ঠিক আছে। তো শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দেখবো যে ফাজিং এর যে বিষয়টা। তো আমরা হচ্ছে সার্চ করে নিই, সার্চ, যেটা আমরা আজকে অক্সিলারি দেখবো। আমি জাস্ট অক্সিলারি দিয়ে সার্চ করি বা শো দিই, ঠিক আছে। শো দিলে হচ্ছে শো দিয়ে আমরা অক্সিলারি লিখি, তাহলে হচ্ছে যতগুলো অক্সিলারি আছে সবগুলো হচ্ছে এখানে একসাথে চলে আসবে। তো আমাদের এখানে টোটাল হচ্ছে 1283টা আছে, জিরো সহ, যেখানে 1282 দেখাচ্ছে যদিও, বাট জিরো জিরো নাম্বারও একটা আছে, ওটা সহ হচ্ছে আমাদের 1283টা। তো এখানে হচ্ছে যতগুলো অক্সিলারি আছে সব হচ্ছে সে আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের এতগুলো দরকার নেই। আমরা হচ্ছে এখন সিম্পলি সার্চ করব আমাদের একটা স্পেসিফিক অক্সিলারির মডিউল বা টুলস। তো ওটা হচ্ছে আমরা সার্চ করে নিই ফাজিং এর জন্য, যেটা http। আমাদের চলে আসছে আমাদের যেটা কাঙ্ক্ষিত যে টুলসটা, অক্সিলারি যে মডিউলস চলে আসছে। তো এখন হচ্ছে আমরা
যেহেতু এখানে জিরো দেওয়া আছে, তো আমরা সিম্পলি হচ্ছে জিরো ক্লিক করবো, এন্টার করবো। সরি, ইউজ দিতে হবে, ইউজ দিয়ে জিরো ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমরা দেবো, তো আমাদের হচ্ছে চলে আসে, মানে অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের অক্সিলারি যেটা সেটা। তো এখানে লেখা আছে যে অক্সিলারি, এটা কিন্তু এক্সপ্লয়েট না, ঠিক আছে, বা এক্সপ্লয়েট মডিউলের পার্ট না। তাহলে কিন্তু যদি এক্সপ্লয়েট হতো তাহলে এক্সপ্লয়েট লেখা থাকতো, যেহেতু কোনো অক্সিলারি লেখা আছে, যেটা অক্সিলারি মডিউলস আমরা আজকে দেখতেছি, তো ওই জন্য হচ্ছে এখানে লেখা আছে অক্সিলারি, ঠিক আছে। তো আমরা শো অপশনস দিয়ে দেখে নিই কি কি অপশনস আমাদেরকে সেট করতে হবে। এখানে হচ্ছে যে ডিকশনারি, অর্থাৎ তার কাছে যে ওয়ার্ড লিস্ট আছে, সে হচ্ছে মানে অক্সিলারি মডিউলটার যেটা একটা, মানে তার ইনবিল্ড একটা ওয়ার্ড লিস্ট আছে, সেটা হচ্ছে সে ইউজ করতেছে। তাহলে হচ্ছে আপনারা নিজেদের পার্সোনাল কাস্টমাইজড যে ওয়ার্ড লিস্ট দিতে পারেন। আর পাথ হচ্ছে আপনার স্ল্যাশ দেওয়া আছে, মানে হচ্ছে আমরা যে যে ইউআরএলটা দেব, ঠিক সেই ইউআরএল এর পরেরটাই হচ্ছে সে, মানে এরপরে কি কি আর ডিরেক্টরি আছে বা পাথ আছে বা ফাইলস আছে, সেটা হচ্ছে সে মানে ফাজিং করবে। লাইক আমি যদি আমাদের যে মেটাসপ্লয়েটেবল যে আইপিটা দেখি, তো আমি যদি এখন আমাদের এখানে এই আর হোস্ট যখন সিলেক্ট করে দেবো, তো তখন হচ্ছে সে স্ল্যাশের পরে, মানে স্ল্যাশের পরে যা কিছু আছে, যে এরপর আর কোনো এরকম ফোল্ডার আছে কিনা, অথবা লগ ইন পেজ থাকতে পারে, যে কোনো কিছু যাই থাকুক না কেন, সে হচ্ছে সেটা ব্রুট ফোর্সিং বা ফাজিং এর মাধ্যমে হচ্ছে সেটা আমাদেরকে বের করে দিবে। আর এই সেম কাজটা হচ্ছে ডিআরসাস নামে একটা টুলস আছে, ওইটাও করে, এন্ড ফেরক্স বাস্টার আছে, ওই টুলস গুলো সেম কাজ করে, ঠিক আছে। তো যেহেতু আমরা, আমাদের মনে হয় ডিআরসাস ইনস্টল করা নাই, আমি জাস্ট ইনস্টল করে নিই, ওইটা আমি হালকা দেখিয়ে দিই। ডিআরসাস, আমাদের ডিআরসাস যে টুলসটা আছে, ওটা হচ্ছে অনেক মানে পাওয়ারফুল একটা টুলস ফর ডিরেক্টরি ফাজিং। তো নরমালি হচ্ছে আমরা বাকহান্ডিং এর ক্ষেত্রে এই টুলসটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যে আমরা ডিরেক্টরি ফাজিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা কোন একটা ইউআরএল এর ঠিক পরে আর কি কি মানে ফাইলস আছে, বা কি কি ডিরেক্টরি, বা কি কি কিছু সেনসিটিভ ইনফরমেশন, সরি সেনসিটিভ ফাইলস আছে কিনা, ঠিক আছে। তো ওইটা খোঁজার জন্য হচ্ছে আমরা ডিআর সার্চ ইউজ করি। এন্ড আরেকটা টুলস আছে যেটার নাম হচ্ছে ফেরক্স বাস্টার, ওটা আমরা ইনস্টল করে নিই। তো দুইটার কাজই সেম, তো দুইটাই সেম কাজ করে, ডিআর সার্চ যেটা করে ফেরক্স বাস্টারও সেটাই করে। যাই হোক, ইনস্টল হতে থাক, সমস্যা নাই। আমি হচ্ছে ডিআর সার্চের যে কাজটা সেটা দেখাই। ডিআর সার্চ দিয়ে ড্যাশ এইচ দিই, তাহলে যেটা হেল্প মেনু যেটা সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পারবো যে আমরা যখন আমরা কোনো একটা ইউআরএল দেবো, তখন হচ্ছে আমাদের ইউ দিতে হবে, ঠিক আছে, ইউ দিয়ে সিলেক্ট করতে হবে। তো আপনারা টোটাল হেল্প মেনুটা দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে ডিআর সার্চ ড্যাশ ইউ দিয়ে আমরা দেবো হচ্ছে এইচটিটিপি, আমাদের যে আইপিটা আছে, আমাদের মেটাসপ্লয়েটেবলের যে আইপিটা, সেটা হচ্ছে আমরা দিয়ে দিলাম এই আইপিটা, ঠিক আছে। তো আমরা এখন এন্টার করব, তখন হচ্ছে টুলস হচ্ছে চালু হয়ে যাবে। সে হচ্ছে তার নিজস্ব ওয়ার্ড লিস্ট আছে, তো সে হচ্ছে তার ওই ওয়ার্ড লিস্ট দিয়ে হচ্ছে সে মানে ব্রুট ফোর্সিং বা ফাজিংটা করতে থাকে, ঠিক আছে। তো সে করতে থাকুক, সেম ভাবে হচ্ছে আমাদের ফেরক্স বাস্টারের দিকে ইনস্টল হচ্ছে। দেখেন সে হচ্ছে আমাদের যে পাথ দেওয়া আছে, মানে ঠিক এই পাথ যেটা, এটা ঠিক পরে হচ্ছে সে ফাজিং করে ট্রাই করতেছে বা ব্রুট ফোর্সিং করে ট্রাই করতেছে যে আর কোনো ফাইল, কি কি ফাইল এক্সিস্ট করে ঠিক এই পাথের পরেই, ঠিক আছে। তো এই পাথের পরে কি কি ফাইল এক্সিস্ট করে সেটা হচ্ছে সে ব্রুট ফোর্সিং করতেছে। লাইক এখানে হচ্ছে ওর ওয়ার্ড লিস্টে মেবি 11,460টা ওয়ার্ড আছে, বা এরকম ফাইলস এর নাম আছে, যেগুলো দিয়ে সবগুলো দিয়ে হচ্ছে সে ট্রাই করতেছে। তো তো যাই হোক, এখনো কিছু পাই না, সবগুলো 403 আসছে। হয়তো আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেখি কিছু পাই কিনা। এখনো 403। আপনারা চাইলে হচ্ছে এখানে নিজেদের কাস্টম ওয়ার্ড লিস্টও দিতে পারেন, সমস্যা নেই। আপনারা ডিআর সার্চে হচ্ছে নিজেদের কাস্টম ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অন্য একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে। আপনার হেল্প মেনু যখনই দেবেন, তখন হচ্ছে আপনাদের সামনে চলে আসবে সবকিছু, আপনারা কখন কোনটা দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা হচ্ছে ওইভাবে কাস্টম, নিজেদের কাস্টম ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারেন।
আমরা হচ্ছে অলরেডি পেয়ে গেছি, আমরা হচ্ছে ডিবিডাব্লিউ এ একটা পাইছি। দেন হচ্ছে এর মধ্যে আবার লগ ইন ডট পিএইচপি আছে, যে ডিবিডাব্লিউ এর ভিতর হচ্ছে আপনার লগ ইন ডট পিএসপি এই ফাইলটা আছে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে 302, দ্যাট মিনস হচ্ছে এটা আপনাকে রিডাইরেক্ট করতেছে যখন আপনার, অর্থাৎ আপনি এই আইপির পরে যখন ডিবিডাব্লিউ দেবেন তার মানে সেটা হচ্ছে মানে এক্সিস্ট করতেছে, এন্ড এটা হচ্ছে আপনাকে অন্য একটা জায়গায় রিডাইরেক্ট করবে, ঠিক আছে। তো আমরা দেখি আদৌ এটা মানে সে আমাকে রিয়েল ইনফরমেশন বা অরিজিনাল ইনফরমেশন দিছে কিনা। তো আমরা ডিবিডাব্লিউ লিখে এন্টার করি। তো সে যেমন যেমন দেখাইছে ঠিক তেমনটাই, যে ডিবিডাব্লিউ এরপর হচ্ছে লগ ইন ডট পিএসপি তে আমাদেরকে নিয়ে গেছে, এখানে লগ ইন পেজ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে তার মানে সে আমাকে অথেন্টিক রেজাল্টই দিচ্ছে। আমরা আবার চলে যাই, এরপর আবার আছে ডক, একটা ডক ফাইল পাইছে, দেখি এটা এক্সিস্ট করতেছে কিনা। ওসি, না কোনো ডক ফাইল এখানে এক্সিস্ট করতেছে না, বাট সে দেখাচ্ছে যে ডক ফাইল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডক ফাইল আছে, ঠিক আছে। এখানে হচ্ছে একটা ডক ফাইল আছে, ইন্ডেক্স অফ ডক, ঠিক আছে। আমার ডক ফাইল যেটা সেটা হচ্ছে যে ডক যেটা সেটা হচ্ছে এক্সিস্ট করতেছে, মানে এর পরে ডক নামে একটা পাথ আছে। তো এরপর হচ্ছে সে আরো কিছু পাইছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে আপাতত স্টপ করে দিই, হচ্ছে একটা ডেমো দেখানোর ছিল, ঠিক আছে। তো এদিকে হচ্ছে আমাদের যে ফেরক্স বাস্টার ওটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। আমরা হচ্ছে সিম্পলি ফেরক্স বাস্টার -h লিখে দিই, দেন হচ্ছে আপনার এখানে এর সম্পূর্ণ যা কিছু আছে সবকিছু হচ্ছে আপনারা এখানে চলে আসবে যে হেল্প মেনু। তো এটা তো হচ্ছে আপনাদের সেম ফেরক্স বাস্টার দিয়ে হচ্ছে ইউআরএল দিতে হবে, দেন হচ্ছে যে এসটিডিপি আমরা সেম ওই অ্যাড্রেসটাই দিয়ে দেবো, আমাদের যে মেটাসপ্লয়েটেবল এর আইপিটা 8.4. তো ফেরক্স বাস্টার যেটা সে হচ্ছে যে সেও শুরু করে দিচ্ছে, এন্ড অলরেডি হচ্ছে সে, দেখি, হ্যাঁ সে হচ্ছে অলরেডি রেজাল্ট পেয়ে গেছে। আর ফেরক্স বাস্টার যেটা সেটা হচ্ছে তুলনামূলক একটু ফাস্ট কাজ করতেছে, যদিও ডিআর সার্চ থেকে আপনার ফেরক্স বাস্টার একটু ফাস্ট কাজ করে, ঠিক আছে। তো এটা আপনাদের উপর মানে ডিরেক্টলি যে আপনারা কোনটা ইউজ করবেন বা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমি হচ্ছে নর্মালি অনেকগুলো টুলস ইউজ করি, কম্বাইন করে ইউজ করি, কারণ কিছু টুলস হচ্ছে যে রেজাল্ট কম দেয়, কিছু টুলস রেজাল্ট বেশি দেয়, মানে এরকম কম বেশি কিছুটা ভ্যারি করে আসলে। ওই কারণে হচ্ছে যে মাল্টিপল টুলস ইউজ করে রেজাল্টটাকে একসাথে কম্বাইন করে তারপর অ্যানালাইজ করাটা হচ্ছে যে একটা বেস্ট অপশন আর কি। তো যাই হোক, অলরেডি সে আমাদেরকে অনেকগুলো ফাইল দিয়ে দিয়েছে, যে আপনারা যদি দেখেন 200 অনেকগুলো স্ট্যাটাস কোড দিছে, 200 তারপর 301 দিছে, ঠিক আছে। তারপর 403ও কিছু দিছে, 404, 404, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা স্টপ করে দিই। তো আমরা এই দুটোটা ট্যাবই হচ্ছে কেটে দিই। দেন হচ্ছে এবার আমরা আমাদের অক্সিলারিতে চলে আসি, যে এই সেম কাজ যেটা হচ্ছে আমরা ডিআর সার্চ এন্ড হচ্ছে যে আমরা ফেরক্স বাস্টার দিয়ে করলাম, সেটা হচ্ছে আমরা এখন অক্সিলারি যে স্ক্যানার আছে আমাদের সেটা দিয়ে হচ্ছে আমরা করে দেখবো, বা ফাইলস যে ডিআর যে মডেলটা আছে অক্সিলারির সেটা হচ্ছে আমরা এখন দেখবো এটা কিভাবে কাজ করে, সেম এই টুলস গুলোর মতোই। আমরা হচ্ছে এখানে জাস্ট আর হোস্ট যেটা সেটা হচ্ছে সেট করব। এবার হচ্ছে আমাদের থ্রেডসটা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। আমাদের যেসব মডেলের থ্রেডস থাকবে ওটা হচ্ছে নর্মালি একে দেওয়া থাকে, তো ওইটাকে হচ্ছে আপনারা একটু বাড়িয়ে নেবেন, আপনারা 50 বা 55 বা 30 40 এরকম করে বাড়িয়ে দিতে পারেন। তাহলে হচ্ছে টুলসটা একটু ভালো কাজ করে বা মডিউলটা ভালোভাবে রান করে, ঠিক আছে, বা ভালো মতো একটা রেজাল্ট দিতে পারে। আদারওয়াইজ সে একটু প্রবলেম করে। তো আপনার থ্রেডস যেটা সেটা একটু বাড়িয়ে নেবেন, তাই আমি হচ্ছে এটাকে শিফট দিতে রাখি, হচ্ছে এন্টার। দেন হচ্ছে আমাদের আবার যদি শো অপশনস দিই, তাহলে দেখা যাবে যে আমাদের আর হোস্ট এন্ড আমাদের আর পোর্ট, আমাদের ডিফল্ট এটাই এসটিডিপি এর যে পোর্ট এটি, এন্ড থ্রেড হচ্ছে যে 50। আমরা হচ্ছে এখন চাইলে রান করতে পারি, দেখে সে আমাদের কি রেজাল্ট দেয়। তো সে হচ্ছে নিজের ওয়ার্ড লিস্ট যেটা আছে, ইনবিল যে ওয়ার্ড লিস্টটা আছে সেটা হচ্ছে যে ইউজ করে মানে ব্রুট ফোর্সিং করতেছে বা ফাজিং করতেছে আর কি, ডিরেক্টরি ফাজিং ট্রাই করতেছে।
যাই হোক, আমরা অ্যানালাইজ করি যে রেজাল্ট গুলো সে কি কি দেয়। এখন হচ্ছে সে কোনো মানে এক্সাক্ট কোনো পাথ খুঁজে পায় নাই, যদিও মানে এক্সিস্টিং কোনো পাথ খুঁজে পায় না বা ফাইল পায় নাই, সবগুলো 404ই দিচ্ছে সে কোড। তো দেখি আমরা আর কিছুক্ষণ ওয়েট করে দেন হচ্ছে দেখি সে কি কি দিতে পারে। যাই হোক, আচ্ছা এখানে প্রসেসটা চলতে থাকুক, ততক্ষণ হচ্ছে আমরা অন্য একটা ট্যাবে চলে যাই। দেন হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা দেখতে পারি যে অক্সিলারি দিয়ে কিভাবে হচ্ছে আমরা এন ম্যাপের কাজ করতে পারি বা স্ক্যানিং এর একটা কাজ করতে পারি। তো এখন হচ্ছে আমরা প্রথমে এন ম্যাপ দিয়ে আমরা করে দেখাই। এন ম্যাপ দিয়ে আমরা জাস্ট একটা ভার্সন স্ক্যান করে দেখবো। আমাদের যে আইপিটা আছে মেটাসপ্লয়েটেবলের, ওটা একটা ভার্সন স্ক্যান করব। তো ভার্সন স্ক্যানের জন্য আমরা ফ্ল্যাগ দেবো হচ্ছে ড্যাশ স্মল এস ক্যাপিটাল ভি, দেন হচ্ছে আমাদের যে আইপিটা আছে। তো যারা যারা এন ম্যাপের ক্লাসগুলো দেখছেন, সিরিজটা দেখছেন, আশা করি তাদের এই কমান্ডটা বোঝার কথা প্রত্যেকেরই। তো যদি কারো প্রবলেম হয় তাহলে আমি বলে দিই, এটা হচ্ছে মূলত ভার্সন স্ক্যান করার সময় আমরা কোনো একটা আইপিতে বা কোনো একটা সিস্টেমে হচ্ছে ভার্সন যখন চেক করতে চাই, মানে অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল আছে সেগুলোর ভার্সন চেক করার জন্য হচ্ছে আমরা এই ফ্ল্যাগটা ইউজ করি, ঠিক আছে। তো যাই হোক, এখানে হচ্ছে সে আমাকে দেখাচ্ছে মানে কোন কোন পোর্টে কি কি সার্ভিস ওপেন আছে, ঠিক আছে। তো মোটামুটি অনেকগুলো সার্ভিস ওপেন আছে, যেমন এফটিপি ওপেন আছে, এসএসএইচ ওপেন আছে, টেলনেট ওপেন আছে, এসএমটিপি ওপেন আছে, তারপর হচ্ছে এইচটিটিপি, তারপর ডোমেইন এন্ড সেগুলোর হচ্ছে ভার্সনও সে দিয়ে দিছে, ঠিক আছে। মানে কোন কোন ভার্সনটা রান হচ্ছে প্রোগ্রামে সেগুলো হচ্ছে সে দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমরা এই সেম কাজ, যেটা ভার্সন স্ক্যান আমরা যেটা করলাম এনম্যাপ দিয়ে, আমরা ভার্সন স্ক্যান করলাম যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কোন ভার্সন মানে কোন স্পেসিফিক ভার্সনটা হচ্ছে ওখানে রান করতেছে, ওটা আমরা চেক করছি। ওটা হচ্ছে আমরা অক্সিলারি মডেল দিয়েও ট্রাই করব, ঠিক আছে। এট ফার্স্ট হচ্ছে আমরা দেখিনি আগে আমাদের ওইদিকে যে আমরা ফাজিং এর কাজ দিয়েছি সেটা সে করতে পারছে কিনা। তো আমরা দেখতেছি অলরেডি হচ্ছে সে পেয়ে গেছে ফাউন্ড যেগুলো আসছে লেখা। আচ্ছা, সে একটা পাইছে ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে। তারপর হচ্ছে যে ইন্ডেক্স পাইছে, তারপর ডেপ পাইছে, তারপর হচ্ছে টেস্ট পাইছে, পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা চেক করি যেগুলো সে পাইছে বলতেছে। পিএইচপি মাই অ্যাডমিন যেটা পাইছে সেটা হচ্ছে আমরা চেক করি। তো এটা করি, হ্যাঁ, তার মানে সে হচ্ছে যে অথেন্টিক রেজাল্ট আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। মানে সে হচ্ছে যে খুঁজে পাচ্ছে বা অথেন্টিক রেজাল্ট দিচ্ছে আমাদেরকে যে এই পেজটা কিন্তু আসলে এক্সিস্ট করতেছে, পিএইচপি মাই অ্যাডমিন যেটা, ঠিক আছে। এখানে একটা ইউজার ফর্ম আছে, ইউজার নেম পাসওয়ার্ডের লগ ইন ফর্ম আছে। যাই হোক, তো সে হচ্ছে তার কাজ কমপ্লিট করে ফেলছে, 100% কমপ্লিট। যাই হোক, তো এবার হচ্ছে আমরা দেখবো যে আমরা যে এন ম্যাপের কাজ করছি এখানে, যে আমরা যে এসএসএইচ যেটা আছে ওটার ভার্সন স্ক্যানটা করে দেখবো অক্সিলারি মডিউল দিয়ে, ঠিক আছে। তো আমরা এখন সার্চ করি এস এসএসএইচ। তো এসএসএইচ সার্চ দিলে হচ্ছে এখানে এসএসএইচ এর অনেকগুলোই আসবে মডিউল মোটামুটি। তো আমরা হচ্ছে যে এই তো মেইনলি এটা ইউজ করব, অক্সিলারি স্ক্যানার এসএসএইচ, তারপরে এসএসএইচ ভার্সন। মানে আমরা হচ্ছে এসএসএইচ এর যে ভার্সন আছে সেটা হচ্ছে আমরা স্ক্যান করে দেখব, ঠিক আছে। যে সে আমাকে এই এনম্যাপের মধ্যে হচ্ছে সেম যে রেজাল্ট দিতে পারতেছে কিনা, ঠিক আছে। ওইটা হচ্ছে আমরা চেক করব। তার হচ্ছে দেখে নিই। তো আমরা ওইটা কত নাম্বার ছিল, আমাদের 15 নাম্বারে, ঠিক আছে। 15 নাম্বারে ছিল। তো আমি এখন দেখবো হচ্ছে
ইউজ 15, আমাদের 15 যেটা সেটা হচ্ছে যে ইউজ চলে আসছে এসএসএইচ ভার্সন। আমি একটু ক্লিয়ার করে নিই। আমাদের এসএসএইচ ভার্সন যেটা সেটা হচ্ছে আমাদের যে স্ক্যানার সেটা চলে আসছে এখন। তো আমরা হচ্ছে যে শো অপশনস, আমাদেরকে জাস্ট এখানে সিম্পলি হচ্ছে আমাদেরকে আর হোস্ট দিতে হবে। তো আর হচ্ছে আমরা থ্রেডসটা একটু বাড়িয়ে দেবো। আর পোর্ট হচ্ছে ডিফল্ট থাকে এসএসএইচ যেটা সেটা হচ্ছে ডিফল্ট পোর্টই হচ্ছে 22, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আর হোস্ট সেট করব। এন্ড আমরা থ্রেডস যেটা সেটা হচ্ছে বাড়িয়ে দিই, 55 করে দিই। তো এখন হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে রান দেব, দেখি সে ঠিক মতো কাজ করতে পারতেছে কিনা। ওকে, অলরেডি হচ্ছে সে আমাকে ভার্সনটা স্ক্যান করে দিছে, ঠিক আছে। এই যে আপনারা যদি একটু ভালো মতো মানে দেখেন যে এসএসএইচ 2.0 ওপেন এসএসএইচ যে মেইন ভার্সন যেটা, ওপেন এসএসএইচ 4.7 P1 ডেবিয়ান 8 উবুন্টু 1। একটু আপনারা ম্যাচ করা ট্রাই করবেন। এই দেখেন ওপেন এসএসএইচ 4.7 P1 ডেবিয়ান 8 উবুন্টু 1, ঠিক আছে। সেম প্রোটোকল 2.0 এন্ড এখানেও দেওয়া আছে SSH 2.0, ঠিক আছে। একদম সেম টু সেম রেজাল্ট সে আমাদেরকে দিচ্ছে, একদম এনম্যাপে আমরা যেভাবে পাই সেভাবে দিচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এছাড়াও সে হচ্ছে আরো কিছু এক্সট্রা কিছু এখানে ইনফরমেশন দেওয়ার ট্রাই করছে। যেমন এখানে হচ্ছে যে ওএস ফ্যামিলি লিনাক্স, ওএস প্রোডাক্ট হচ্ছে লিনাক্স এর, ওএস ভেন্ডর উবুন্টু ভার্সন হচ্ছে 8.04, তারপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপনার ওপেন এসএসএইচ, প্রোটোকল হচ্ছে এসএসএইচ, সার্ভিস ভার্সন 4.7 P1, অনেক কিছু দিছে যদিও সে। তো এটা আমরা দেখে নিলাম যে অক্সিলারি কিভাবে হচ্ছে একটা স্ক্যানার হিসেবেও কাজ করে। সরি, স্ক্যানার, হ্যাঁ স্ক্যানার বা ভার্সন চেক করতে পারে, বা এনম্যাপের মতো কিভাবে কাজ করতে পারে, ঠিক আছে। তো আমরা এখন ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখবো যে অক্সিলারি ইউজ করে আপনার কিভাবে এসএসএইচ এর লগইন যে পাসওয়ার্ড সেটা হচ্ছে বাইপাস করা যায়, বা ব্রুট ফোর্সিং যেটাকে বলে আর কি। তো আমরা অক্সিলারি দিয়ে হচ্ছে এখন ব্রুট ফোর্সিং ট্রাই করে দেখবো, যেটা হচ্ছে আমরা নরমালি হাইড্রা দিয়ে ট্রাই করি, বা হাইড্রা দিয়ে করি, অথবা হচ্ছে আমরা বার্বসুইটের ইন্ট্রুডার ইউজ করি যে ব্রুট ফোর্সিং এর জন্য। সেটা হচ্ছে আমরা এখন অক্সিলারি যে মডিউল মেটাসপ্লয়েটের ওটা দিয়ে হচ্ছে ট্রাই করে দেখবো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সিম্পলি আবার সার্চ করব SSH, সরি, এইচ, এন্টার। দেন হচ্ছে এখানে এই যে আমরা হচ্ছে 8 নাম্বার মডিউল যেটা অক্সিলারি স্ক্যানার SSH আন্ডারস্কোর লগইন যেটা, তো এটা হচ্ছে একটা SSH এর লগইন চেক স্ক্যানার। তো আমরা হচ্ছে এই মডিউলটি ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের 8 নাম্বারে। তো আমরা সিম্পলি এখানে দেব ইউজ 8, ঠিক আছে। তো ইউজ 8 দিয়ে হচ্ছে আমরা এন্টার। দেন আমরা আবার ক্লিয়ার করে নিই। দেন হচ্ছে শো অপশনস। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যেগুলো রিকোয়ার্ড লেখা আছে, যেগুলো রিকোয়ার্ড ইয়েস লেখা আছে সেগুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই মানে দিতে হবে আর কি। তো আমাদের হচ্ছে অ্যানোনিমাস লগইন যেটা সেটা যদিও রিকোয়ার্ড লেখা আছে বাট আমাদের দরকার নাই। তারপর হচ্ছে আমাদের ব্রুট ফোর্স স্পিড, এটা হচ্ছে আমাদের দিতে হবে 5 দেওয়া আছে, যেটা ডিফল্ট দেওয়া আছে সেটা আমরা দিয়ে দেবো। কারণ হচ্ছে আমাদের এগুলো আর কিছু দেওয়া দরকার নাই। এবার এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড আমরা জানি না, যদি পাসওয়ার্ড জানি তখন হচ্ছে আমরা পাসওয়ার্ড দিতে পারবো। বাট আমরা পাস ফাইল দিতে পারি, ঠিক আছে। আমরা একটা ফাইলে বা আমরা একটা ওয়ার্ড লিস্ট দিতে পারি, যেটা যেখানে হচ্ছে শুধু আমরা পাসওয়ার্ড গুলো মানে আমাদের একটা নিজস্ব ওয়ার্ড লিস্ট বানিয়ে বা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট বানিয়ে আমরা হচ্ছে এখানে এই পাস ফাইলে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আর হোস্ট দিব, এরপর হচ্ছে আর পোর্ট তো দেওয়াই আছে। দেন স্টপ অন সাকসেস, ঠিক আছে। স্টপ অন সাকসেস এটা হচ্ছে আমরা ট্রু করে দেব, অর্থাৎ মানে যখনই সে সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ সে হচ্ছে যে পাসওয়ার্ড বা লগ ইন ক্রেডেনশিয়াল যেটা সেটা সে বাইপাস করে ফেলবে, তখনই হচ্ছে মানে সে স্টপ করে দেবে তার প্রোগ্রামটা, ঠিক আছে। আর আদারে যেটা ফলস থাকে তাহলে হচ্ছে সে সাকসেস হয়ে যাওয়ার পরও সে হচ্ছে পুরো প্রোগ্রামটা একদম টোটালি কমপ্লিট করে তারপরে হচ্ছে সে স্টপ করবে, ঠিক আছে। তো এটা আমরা ট্রু করে দেবো, কারণ আমরা ফুললি প্রোগ্রাম দেখার তো দরকার নাই। আমাদের যখনই সাকসেসফুল হয়ে যাবে, আমাদের লগ ইন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমরা পেয়ে যাব, তখন হচ্ছে আমরা
স্টপ করে দেবো, ঠিক আছে, কাইন্ড অফ এরকম। আর থ্রেশটা আমরা একটু বাড়িয়ে নেব। তারপর ইউজার নেম হচ্ছে আমরা জানি না, জানলে হচ্ছে আমরা দিতাম। আর বাট আমরা ইউজার ফাইল দিতে পারি, ঠিক আছে, এই যে এটা যেটা ইউজার ফাইল দিতে পারি। আমরা হচ্ছে একটা ইউজার নেমের আমরা একটা ওয়ার্ড লিস্ট বানিয়ে বা তৈরি করে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। আর ভার্বস, ঠিক আছে, ভার্বস হচ্ছে আপনারা মানে যে আউটপুট যেটা হবে আউটপুটটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন আর কি। যদি ভার্বসটা ফলস করা থাকে তাহলে হচ্ছে এটা আউটপুট গুলো আপনারা দেখতে পারবেন না, যেটা কিভাবে যে এটা একটা একটা করে ওয়ার্ড লিস্ট ট্রাই করতেছে, তারপর সেটা কাজ করতেছে কিনা বা নাকি করতেছে না, ওটা হচ্ছে আপনারা দেখতে পারবেন না। বাট যদি ট্রু করে দেন তখন হচ্ছে আপনারা ওই আউটপুটটা প্রিন্ট হবে আর কি আপনাদের সামনে, ওটা তখন আপনারা দেখতে পারবেন, কাইন্ড অফ এরকম। তো আমরা সবগুলো একটা একটা করে সেট করে নিই। প্রথম হচ্ছে আমাদের একটা দরকার নেই, আমরা হচ্ছে প্রথমে আর হোস্ট দিয়ে নিই, আর হোস্টটা সেট করে নিই। ওয়ান 192.168.4.60 এন্টার। হচ্ছে সেট সেট হচ্ছে আমরা 55 অ্যারাউন্ড। দেন হচ্ছে সেট আমরা হচ্ছে যে ইউজার ফাইলটা দিয়ে দিই। তো আমাদের হচ্ছে আগে থেকে হচ্ছে আমার একটা মানে ক্রিয়েট করা আছে ওয়ার্ড লিস্ট, আমি সিম্পল একটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে আসছি। তো সেটা হচ্ছে ইউজার ডট টিএক্সটি, ঠিক আছে, তো আমি এন্টার দিয়ে দিই। তো আমি যদি দেখাই যে ওয়ার্ড লিস্টটাতে কি কি ওয়ার্ড আছে, তো হচ্ছে আপনারা দেখবেন যে 5টা ওয়ার্ড আমি দিয়ে রাখছি। একটা হচ্ছে যে অর্ঘ নাম, অ্যাডমিন, দেন হচ্ছে যে এমএসএফ অ্যাডমিন, দেন হ্যাকার, দেন রুট, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে এই 5টা ওয়ার্ড দিয়ে দিছি। এটা দিয়ে হচ্ছে আমরা ট্রাই করবো যে সে ব্রুট ফোর্সিং করতে পারতেছে কিনা, ঠিক আছে। ওই কারণে হচ্ছে আমাদের যে অরিজিনাল ইউজার নেম সেটা এখানে দেওয়া আছে, এন্ড যে পাসওয়ার্ড পাসওয়ার্ড যে ফাইল সেটা যদি আমি দেখিয়ে দিই, সেখানে দেওয়া আছে পাসওয়ার্ড 1234567 8 এমএসএফ অ্যাডমিন অ্যাডমিন অর্ঘ, ঠিক আছে। তো এখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখন দেখবো, এটা চেক করবো যে সে ব্রুট ফোর্সিং করতে পারতেছে কিনা। তো আমরা হচ্ছে এখন পাস ফাইলটাও দিয়ে দিই। দেখ, আমাদের পাস ফাইলটাও দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আর হোস্ট দেওয়া হয়ে গেছে আমাদের। তারপর হচ্ছে যে থ্রেডস দেওয়া হয়ে গেছে, ইউজার ইউজার ফাইল, পাস ফাইল হচ্ছে আমাদের দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যে টপ অন সাকসেস এটাকে হচ্ছে আমরা এখন ট্রু করে দেব। ট্রু, দেন হচ্ছে ভার্বস, এটা আমরা ট্রু করে দেব। তো ভার্বস ট্রু করে দেওয়া হয়ে গেছে। দেন আমাদের মোটামুটি সবগুলো হচ্ছে সেট আপ হয়ে গেছে, সবগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমরা আরেকবার শো অপশনস দিয়ে সবগুলো চেক করে নিই যে সব ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে পাস ফাইল সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে যে আর হোস্ট সিলেক্ট হয়ে গেছে। টপ অন সাকসেস ট্রু, থ্রেডস 55, পাস ফাইল হচ্ছে সরি ইউজার ফাইল হচ্ছে আমাদের ইউজার ডট টিএক্সটি ভার্বস ট্রু, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সিম্পলি আমাদের আর কোনো কাজ নাই, আমরা হচ্ছে সিম্পলি এখন আমরা হচ্ছে এখন সিম্পলি রান লিখে হচ্ছে এন্টার করব। দেন হচ্ছে আমাদের যে ব্রুট ফোর্সিং সেটা হচ্ছে শুরু হয়ে যাবে। এন্ড সে হচ্ছে আমাদের যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যে আমরা ফাইল দিছি সে হচ্ছে সেখান থেকে যতগুলো কম্বিনেশন বানানো পসিবল ওয়ার্ড নিয়ে নিয়ে সবগুলো কম্বিনেশন দিয়ে সে ট্রাই করে দেখবে। এন্ড যখনই সে সাকসেসফুলি ক্র্যাক করে ফেলতে পারবে ইউজার নেম পাসওয়ার্ড, তখনই সে তার পরবর্তী প্রোগ্রাম হচ্ছে স্টপ করে দেবে। আচ্ছা, তো এখানে হচ্ছে সে সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ সে সাকসেসফুল হচ্ছে যে আমাদের টার্গেট যে মেশিন সেটা হচ্ছে যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলছে। এন্ড সাথে সাথে হচ্ছে সে পরবর্তী প্রোগ্রাম হচ্ছে অফ করে দিচ্ছে, কারণ আমরা হচ্ছে স্টপ অন সাকসেস যেটা সেটা হচ্ছে আমরা ট্রু করে দিয়েছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা যে মেটাসপ্লয়েটেবল 2
বা আমাদের যে ভিকটিম মেশিন সেটা হচ্ছে আমরা SSH এ লগ ইন করবো, ঠিক আছে। তো আমরা SSH এ লগ ইন করার জন্য আমরা কমান্ড দেবো হচ্ছে SSH MSF অ্যাডমিন দিয়ে হচ্ছে আমরা MSF অ্যাডমিন মানে ইউজার নেম যেটা সেটা দিয়ে হচ্ছে আমাদেরকে আইপিটা দিতে হয় @ দিয়ে। জাস্ট আমরা সিম্পলি এন্টার করব। আচ্ছা, বাট এখানে হচ্ছে আমাদেরকে একটা এরর দিছে, unable to negotiate with this IP, দেন দেয়ার অফার হচ্ছে যে SSH RSA। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখানে আরেকটা কমান্ড হচ্ছে আমরা ইউজ করি, আমাদের যে অ্যালগরিদমটা তার এখানে বলতেছে SSH RSA, সেটা হচ্ছে আমরা এখানে স্পেসিফাই করে দিই h ড্যাশ ও, আমরা ডিরেক্টলি কপি করে দিই, ঠিক আছে। তো তারা হচ্ছে আমরা এখানে ড্যাশ ও ফ্ল্যাগ দিয়ে তাদের যে মানে অ্যালগরিদমটা তারা বলতেছে হচ্ছে আমরা এখানে স্পেসিফাই করে দিয়েছি হোস্ট কি অ্যালগরিদম যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে তাদের সাথে তখন ম্যাচ করতেছিল না, ওটাকে আমরা এখানে দিয়ে প্লাস SSH RS দিয়ে হচ্ছে আমরা দেন ইউজার নেম এন্ড আইপি দিয়ে হচ্ছে আমরা এখন এন্টার প্রেস করব, ঠিক আছে। তো এন্টার প্রেস করার সাথে হচ্ছে সে আমাদেরকে পাসওয়ার্ড চাইবে, তো আমরা পাসওয়ার্ড দেব হচ্ছে MSF অ্যাডমিন, এন্টার। দেন আমরা সাকসেসফুলি হচ্ছে যে আমাদের মেটাসপ্লয়েটেবল 2 অথবা আমাদের যে ভিকটিম মেশিন সেটার আমরা অ্যাক্সেস নিয়ে নিছি আর কি। তো আমরা যদি এখন ক্লিয়ার করে দিই, সে যাই হোক, হচ্ছে যে IF কনফিগ ট্রাই করি। তো আমরা যখন IF কনফিগ দেব, তো আমাদেরকে সে আইপি দেখাচ্ছে হচ্ছে 192.168.0.4, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যে মেটাসপ্লয়েটেবল 2 সেটার আইপিটা ছিল, আমি যদি আরেকবার দেখাই দিই, তো আপনারা দেখতে পারবেন যে এখানে মেটাসপ্লয়েটেবল 2 এর যে আইপি 192.168.4.60, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেটাসপ্লয়েটেবল 2 এর আইপি, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের মেটাসপ্লয়েটেবল যে ভিকটিম মেশিন সেটার হচ্ছে যে আমরা অ্যাক্সেস করে নিছি বা ওটা হচ্ছে আমরা কম্প্রোমাইজ করে ফেলছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস এতটুকুই। আজকের ক্লাসে আমরা দেখছি হচ্ছে অক্সিলারি মডেল দিয়ে কিভাবে কিভাবে হচ্ছে আমরা ইনফরমেশন গ্যাদারিং বা সাহায্যকারী যে কাজগুলো মানে অক্সিলারি রিলেটেড যে কাজগুলো সেগুলো আমরা করতে পারি পেন টেস্টিং এর ক্ষেত্রে অথবা বাগ হান্টিং বলেন, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে। তো আমরা হচ্ছে 3 টাইপস এর কাজ দেখছি। একটা হচ্ছে আমরা অক্সিলারি দিয়ে হচ্ছে আমরা যে ফাজিং এর কাজ বা ডিরেক্টরি ফাজিং এর যে কাজটা সেটা দেখছি। দেন হচ্ছে আমরা nmap এর যে কাজ সেটাও দেখছি, যে আমরা একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ভার্সন সেট করতে পারতেছি অক্সিলারি দিয়ে। দেন হচ্ছে আমরা অক্সিলারির সাহায্যে হচ্ছে আমরা SSH এর যে মানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেটা হচ্ছে আমরা ব্রুট ফোর্সিং এর মাধ্যমে ক্র্যাক করে দেন আমরা ডিরেক্টলি মেটাসপ্লয়েটেবল 2 অথবা আমাদের যে ভালনারেবল মেশিন সেটা হচ্ছে আমরা কম্প্রোমাইজ করে ফেলছি, ঠিক আছে। তো আজকের আমাদের যে ক্লাস সেটা হচ্ছে এতটুকুই। আমাদের দেখা হবে হচ্ছে নেক্সট ক্লাসে। তো সবাইকে হচ্ছে যে বিদায় জানাচ্ছি আজকের ক্লাসে। তো ভালো থাকবেন সবাই।